আপনি কি জানেন আপনার কাছের মানুষটা কেন আপনার সাথে অভিমান করে? বলছি, অপেক্ষা করুন। মানুষ অভিমান কেন করে জানেন না তো? এক্সপ্লেইন করি। কারণ একটা মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য তার ব্যক্তিগত মানুষটা বেকুল হয়ে থাকুক। প্রচণ্ড অভিমানে যখন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়ালে করে রাখে, সে চায় কেউ আড়াল থেকে মানুষটাকে খুঁজে বের করুক, তাকে বুঝুক, তার অভিমান বুঝুক এবং তার অভিমান ভাঙুক। মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকাটা পছন্দ করে, যেমন আমি বরাবর। খেয়াল করলে দেখবেন মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতিটি অভিমান তার সাথেই থাকে, তার প্রতিই কাজ করে। যাকে ভালোই না বাসেন তার প্রতি কিসের অভিমান, কিসের অভিযোগ, আর কিসেরই বা মন খারাপ। আর তাই একটা মানুষ যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন, যার সাথে সে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না। মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে, একটু আদর পেতে, প্রিয় মানুষটার একটু সঙ্গ পেতে। এটা আমাদের মধ্যে অনেকেই আমরা বুঝতে পারি না। বিশেষ করে মেয়েরা যখন একটা সম্পর্কে যায় বা তার একটা ব্যক্তিগত মানুষ থাকে, সে সব কিছুর থেকে ঊর্ধ্বে গিয়ে মানুষটাকে বেশি প্রায়োরিটি দেয়। আর সে সবসময় এটা বিশ্বাস করে যে এই মানুষটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাকে কোনো কিছুর সাথে আমি শেয়ার করব না। যে কোনো কিছুই হোক, তাকে কোনো কিছুর সাথেই শেয়ার করা পসিবল না। তো এরকম একটা মেয়ে যতটুকু একটা সম্পর্কে একটা ছেলেকে এফোর্ট দেয়, যতটুকু মেন্টালি সাপোর্ট এভরিথিং যতটুকু দেয়, একটা ছেলেও যদি ঠিক ততটুকুই দিত, তাহলে দেখা যেত একটা সম্পর্ক কখনো ব্রেক হতো না, বা একটা সম্পর্কে কখনো কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হতো না। আরেকটা জিনিস, সম্পর্কে সবসময় মান অভিমান ঝগড়াঝাটি থাকবেই। কারণ মান অভিমান ঝগড়াঝাটি একটা সম্পর্কের প্রতি, একটা মানুষের প্রতি মনের ভিতর থেকে ফিলিংস জাগায়, টান তৈরি করে। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে একটা মেয়ে যতটুকু একটা ছেলেকে নিয়ে সম্পর্কে সিরিয়াস হয়, সেম একটা ছেলেও হয়। অনেক সময় আমরা দেখতে পাই একটা সম্পর্কে ছেলে সিরিয়াস থাকে, মেয়েটা সিরিয়াস থাকে না। সেম একটা মেয়ে যখন সিরিয়াস থাকে তখন অপর দিক থেকে ছেলেটাও সিরিয়াস থাকে না। তো আমাদের সকলেরই উচিত যে দুইজনকেই সেম এফোর্ট দেওয়া, দুইজনকে সেমভাবে বোঝা। তবে আমি মনে করি একটা সম্পর্কে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রায়োরিটি অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড হচ্ছে টাইম। আপনি যতটুকুই সময় পান, আপনি যতটুকুই ব্যস্ত থাকুন, হাজার ব্যস্ততার মাঝেও নিজের মানুষটাকে সময় দিন। সে যেভাবে চায় সেভাবে থাকুন। হ্যাঁ, সে আপনাকে চাচ্ছে যে 1 মিনিট কাজের ফাঁকে আপনি তাকে 1 মিনিট কল করুন, আপনি হাজার ব্যস্ত, তাকে কোনোভাবে কল করতে পারেননি বা টেক্সট করতে পারেনি, বাট সে আপনার জন্য অপেক্ষা করছে। এখন এখানে দুইটা দিক হতে পারে, যে মেয়েটা জব করতেও পারে, আবার জব ছাড়াও থাকতে পারে। বাট আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার যে মানুষটা আপনাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, সবসময় আপনাকে সব দিক থেকে এফোর্ড করছে, তাকে সব থেকে বেশি ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, সেম যেমনটা সে আপনাকে দিচ্ছে। তো আমার পার্সোনালি দিক থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত মানুষটা যেন এরকম থাকে। অ্যাম আই রাইট? আমাকে কমেন্টসে জানান।